সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার লালমনিরহাট ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল করবে নতুন ইতিহাস। এটি হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে আমাদের 1 নম্বর ভেন্যু। এটা আমাদের দ্বিতীয় ভেন্যু, যার নাম হলো বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়। আমাদের তাফসির মাহফিলের 3 নম্বর ভেন্যু। এই ভেন্যুটির নাম হচ্ছে কালেক্টরেট মাঠ, লালমনিরহাট স্টেডিয়াম 4 নম্বর ভেন্যু। আমরা এখন অবস্থান করছি আমাদের যেটা ভেন্যু 5 নম্বর ভেন্যুতে। এটার নাম হচ্ছে রেলওয়ে মুক্ত মঞ্চ। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। আমি এসেছি নীলফামারী জেলা ডোমার থানা। ডোমার থানা থেকে কখন আসছেন? আমি এসেছি গতকালকে আসছেন। মাহফিল কবে? মাহফিল তো 18 তারিখ শনিবার। 18 তারিখ মানে আগামীকাল। আগামীকালকে। আপনারা 2 দিন আগেই চলে আসছেন। আপনারা কাদের আলোচনা শুনতে আসছেন? আমি মিজানুর রহমান আজহারি। আমি দিনাজপুর থেকে আসছি। কদিন আগে আসছেন? আমরা আসছি আগামীকালকে। 2 দিন আগে আসছেন নাকি? জি ভাই, আমরা এখানে ছিলাম। রাত্রে এখানে ছিলেন? জি। আজকে রাত করে এখানে থাকবেন? জি। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, সেই লাল বিল্ডিংয়ের পাশে অবস্থিত বিশাল একটা মনোরম পরিবেশে আমরা মূল ভেন্যু করেছি। এই ভেন্যুতে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। এবং এর সঙ্গেই এখান থেকে 100 গজ উত্তরেই আরেকটি আমাদের রেলওয়ে সিপি স্কুল মাঠ রয়েছে, সেখানেও প্রায় আমাদের 2 লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর ভেন্যু রয়েছে আমাদের এই মাঠ থেকে 200 গজ পশ্চিমে কালেক্টরেট মাঠ, সেখানেও 2 থেকে 3 লক্ষাধিক মানুষের অবস্থান হবে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ভেন্যু রয়েছে রেলওয়ে মুক্ত মঞ্চ, সেখানেও আমাদের এখান থেকে পূর্ব দিকে 100 গজ পূর্বে, সেখানেও আমাদের প্রায় লক্ষাধিক লোক ধরবে। তারপরে আমাদের ভেন্যু রয়েছে মহিলাদের জন্য এখান থেকে 1 কিলোমিটার দক্ষিণে, এবং সেখানে প্রায় 3 লক্ষাধিক মহিলা বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পর্যাপ্ত পানি স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে, তাদের পর্দা সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই স্টেডিয়াম মাঠে, লালমনিরহাটের ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে এই পুরো প্রোগ্রামটিকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে 35 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির আমি তথ্য বিষয়ক দায়িত্ব রয়েছি। আমি যার কারণে আপনার জাতীয় উদ্দেশ্যে তথ্য উপস্থাপন করার জন্য আজকে আমি আপনাদেরকে অবহিত করছি। আমাদের এখানে 5টি গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম দিক থেকে যারা আসবেন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ এবং সরকারি কলেজ মাঠ। আমাদের উত্তর দিক থেকে যারা আসবেন তাদের গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে বিদ্যারহাট রেল কেন্দ্র ঈদগাহ মাঠ এবং আমাদের কলেজের স্কুল মাঠ। পূর্ব দিক থেকে যারা আসবেন তার জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। এমনিভাবে দক্ষিণ দিক থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে হাড়িভাঙ্গা ঈদগাহ মাঠ এবং এভিয়েশন মাঠ। এইভাবে আমাদের গ্যারেজে করা হয়েছে। শহরের ভিতরে কোনো ধরনের সকাল ভোর 6টা থেকে কোনো ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে আমরা গতকাল আমাদের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য প্রায় 5,000 অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে 20টি বিভাগে দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং তাদেরকে নিয়ে এই 20টি বিভাগে 5,000 স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব পালনের জন্য 20টি বিভাগের যে বিভাগীয় প্রধান তাদেরকে নিয়ে আমরা গতকাল বিকেলে রেলওয়ে সিপি স্কুল মাঠে আমাদের এই জেলার আইনশৃঙ্খলার বাহিনীর দায়িত্বে নিয়োজিত রয়েছিল আমাদের সম্মানিত এসপি মহোদয়ের নেতৃত্বে। এডিশনাল এসপি এবং ট্রাফিক টিআই সহ এবং গোয়েন্দা এনএসআই ডিএসবি এনএসআই সহ সকলেই এখানে উপস্থিত থেকে আমাদেরকে এই স্বেচ্ছাসেবকদেরকে গাইডলাইন দিয়েছেন কীভাবে সুশৃঙ্খলা রক্ষা করা যেতে পারে। আমরা এই মাহফিলকে সুন্দর সার্থক করার জন্য, সুন্দর পরিবেশ করার জন্য আমরা কিছু নির্দেশনা দিয়েছি। তার মধ্যে রয়েছে যে এই মাহফিলে প্রবেশ করার সময় কোনো ধরনের ভারী ব্যাগ বহন করা যাবে না। স্বচ্ছ ব্যাগ, যে ব্যাগের ভিতরে যাহা থাকবে তা বাইরে থেকে দেখা যাবে। 2 নম্বর, এইখানে যারা আসবেন তারা তাদের প্রয়োজনীয় খরচের টাকা ব্যতীত কোনো মানি ব্যাগ বা কোনো ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল তারা ব্যবহার করতে পারবেন না, বা এই জন্য ব্যবহার করে যদি কোনো খোয়া যায় এই জন্য তারাই দায়ী থাকবেন, মাহফিল কমিটির জন্য কোনো দায়ী থাকবেন না। এবং মহিলারা তাদের ভ্যানিটি ব্যাগ স্বর্ণালংকার বহন করতে পারবেন না, এবং তাদের ছোট বাচ্চাদেরকে তারা নিজ নিজ দায়িত্বে হেফাজত করবেন। এইভাবে আমরা নিশ্চয়তা দিয়েছি, ফেস্টুন দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি এবং পাবলিসিটি করেছি, যাতে সকলেই আমরা কোনো ধরনের অপ্রীতিকর দায়িত্ব থেকে কমিটিরা মুক্ত থাকতে পারে। তারপরে আমাদের এখানে যৌথ বাহিনী, এখানে আমাদের লালমনিরহাটে সেনাবাহিনী সি এবং আমাদের এখানে বিমান বাহিনী, এখানে এসপি, এখানে আনসার ব্যাটালিয়ান, এখানে বিজিবি ক্যাম্প রয়েছে, বিজিবির প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রোগ্রাম করা হয়েছে গত 3 দিন আগে ডিসি মহোদয়ের কার্যালয়ে। তার নেতৃত্বে এই মাহফিলকে কেন্দ্র বিশেষ জরুরি আইনসভা মিটিংয়ের মধ্য দিয়ে এই দিকগুলো দেওয়া হয়েছে। তো আমরা অত্যন্ত কষ্ট করছি,
শুধুমাত্র সকলকে সুন্দরভাবে তারা যাতে এই তাফসিরটা শুনতে পারেন, উপভোগ করতে পারেন এবং এই তাফসির শুনে তারা দিন ও ইসলামের দিকে এগিয়ে যেতে পারেন। এজন্যই প্রয়োজন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা আপনাদেরকে এই সেবা দিতে পারবো না। এজন্য আমাদের খাওয়ার হোটেলের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এই জন্য কোনো বিচ্ছিন্নভাবে কোথাও কোনো দোকান বসতে দেওয়া হবে না। এরপরও আমাদের অজু ইস্তিনজার জন্য এই কালেক্টরেট মাঠের, আমাদের এই মূল মাঠের, সরাদ্দি মাঠের এই যে দেখা যাচ্ছে উত্তর এখান থেকে 50 গজ দূরে আমাদের প্রায় 100 থেকে 200 লোকের একটা উজুর ব্যবস্থা করা হয়েছে ওপেনই। এটা স্থানীয় জনস্বাস্থ্য পরিষদের অধিদপ্তর করে দিয়েছেন। আমাদের কালেক্টর মাঠেও উজুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্যানিটেশনের জন্য টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল শুনেছি যে আপনারা এই লালমনিরহাটের মাহফিলের জন্য ট্রেন বরাদ্দ করেছেন। জি আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আসলে এই ট্রেনের প্রসঙ্গ যখন আসছে আমাকে ভালো লাগছে। তো আমি নিজে ট্রেনে একটু কর্মরত রয়েছি, রেলওয়েতে, রেল ডিপার্টমেন্টে। আমি নিজে ব্যক্তিগত এই তো আনন্দিত এই জন্যই যে আমাদের রেল অঙ্গনে প্রোগ্রামটা হচ্ছে। আমি যেহেতু রেলে কর্ম করি, রেল অঙ্গনে আমাদের মূল স্টেজ হচ্ছে এবং এই দূরদূরান্ত থেকে আমাদের লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় হেডকোয়ার্টার সদর দপ্তর, এখান থেকে বুড়িমারি সেকশনে থেকে লোক আসার জন্য, এখান থেকে ধানটার থেকে লোক আসার জন্য, এখান থেকে পার্বতীর লোক আসার জন্য আমরা ডিআরএম মহোদয়ের সঙ্গে কথা বলে, ডিসিও মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা আবেদনের মাধ্যমে এখানে আমরা 17টি অতিরিক্ত কোর্স সংযোজন করেছি এই লোকের শ্রোতাদের এই আসা যাওয়ার সুবিধার্থে। ইনশাল্লাহ ইতিপূর্বে এই বাংলাদেশে যে 3টি প্রোগ্রাম হয়েছে সেখানে মনে হয় এই ধরনের ব্যবস্থা করা হয়নি বলে আমার বিশ্বাস। তো এটা আমাদের একটা এক্সেপশনাল একটা আমাদের পদ্ধতি আমরা অবলম্বন করেছি। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয় আমরা অবগত করতে চাই যে অন্য জায়গায় আমরা অনেক সমস্যা দেখেছি যে আমাদের এখানে মঞ্চ থেকে 50 গজ দূরে আমাদের একটা ব্রিগেড থাকবে, তার থেকে আরও 100 গজ দূরে একটা ব্রিগেড থাকবে, তারপরে একটা ব্রিগেড থাকবে, তার 200 ফিট দূরে আরেকটা ব্রিগেড থাকবে। আমরা সামনে আমাদের শৃঙ্খলার জন্য আমরা মঞ্চে প্যান্ডেলের ভিতরে ব্রিগেড দিয়েছি বাস দিয়ে, যাতে কোনো ধাক্কা দিয়ে কেউ অতিরিক্ত অন্যদিকে যেতে না পারে। আপনারা দেখতে পারবেন, ভিডিও দেখাবেন, আমাদের ব্রিগেড দেওয়া আছে মঞ্চের থেকে আমাদের 15-20 ফিট পর লম্বায় আমাদের ব্রিগেড দেওয়া আছে, বাস দিয়ে রেলিং দেওয়া আছে, যাতে ধাক্কা দিয়ে কেউ সামনে গিয়ে বিঘ্ন সৃষ্টি না করে পারতে। এমনিভাবে আমাদের প্রশাসন এখানে থাকবেন, আইন গোয়েন্দা এনেছে, ডিএসবির লোক আমরা গত 3 দিন পূর্বেই আমরা এখানে পুলিশ চৌকি বসেছি, যাতে এখানে বাইরে কোনো অপরিচিত লোক ঢুকতে না পারে। যা আসছে আমরা তাদেরকে পরিচয় নিচ্ছি, শনাক্ত করছি এবং তাদের ব্যাগ তল্লাশি করছি, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটার কোনো সুযোগ কেউ না পারে। আমরা সার্বিক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এই প্রায় আমরা এখানে এই পর্যন্ত এই রোডে পুরাটাই আমরা স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলীর পক্ষ থেকে আমাদের এই স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। ইনশাল্লাহ আজকে আমরা দুপুরের মধ্যে এলো আমাদের চালু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই স্যানিটেশন ব্যবস্থাগুলো আমাদের চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন এই যে এই মাঠ পরিষ্কার হচ্ছে, এটা আমাদের দ্বিতীয় ভেন্যু, যার নাম হলো বাংলাদেশ রেলের সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়। এটাও রেলের মাঠ। এখানেও আমাদের প্রায় 2 লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট হবে। এখানেও আমাদের এলইডি মনিটরের মাধ্যমে আমাদের তাফসির মাহফিল প্রদর্শন করা হবে এবং এখানে সবাই অবস্থান করে যা শুনতে পারবেন ইনশাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের তাফসির মাহফিলের 3 নম্বর ভেন্যু। এই ভেন্যুটির নাম হচ্ছে কালেক্টরেট মাঠ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এলইডি মনিটরের স্থাপনের কার্যক্রম চলছে এবং এই মাঠেও আমাদের ইতিপূর্বে প্রায় অনেক বিশেষ করে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদেরও প্রোগ্রাম এই মাঠে হয়েছিল। সেই মাঠেও আমরা 3 নম্বর, সেই মাঠটিকে আমরা এই মাহফিলের জন্য 3 নম্বর ভেন্যু বানিয়েছি। হ্যাঁ, এখানেও আমাদের প্রায় লক্ষাধিক লোকের আবাস ব্যবস্থা হবে। তো এই মাঠ মূলত মেইন রোড সংলগ্নই উত্তর পাশে। এই মাঠ থেকে 200 গজ পূর্বে হচ্ছে আমাদের মূল ভেন্যু সোহরাওয়ার্দী মাঠে, যেখানে আমার হুজুর